السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. এই আয়াতে মুত্তাকিদের চতুর্থ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, আলোচনা করা হয়েছে। ওই সকল লোক মুত্তাকিদের অন্তর্ভুক্ত যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত আল কোরআনে কারীমকে আল্লাহর বাণী তথা আসমানি কিতাব বলে স্বীকার করে নিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে অন্যান্য নবীদের উপর প্রেরিত আসমানি গ্রন্থ যেমন তাওরাত, জবর, ইনজিল, কোরআন ইত্যাদি আসমানি কিতাব হিসাবে বিশ্বাস করে। অতএব যারা আল কোরআনকে আল্লাহর কিতাবে বলে স্বীকার করে কিন্তু তাওরাত, জবর, ইনজিল আল্লাহর কিতাব বলে স্বীকার যারা করে না তারা কোনোদিন মুমিন হতে পারে না। ওগুলোকেও স্বীকার করে নিতে হবে যে কিতাব যতগুলোই আছে দুনিয়াতে। তবে এই কথা সত্য যে মহাগ্রস্ত আল কোরআন ব্যতীত অন্যান্য আসমানি ধর্মগ্রস্তের শিক্ষা ও হুকুম আহকামের অধিকাংশই লিপ্ত বিবৃত হয়ে গেছে। কিন্তু কোরআনে কারীম সঠিকভাবে আল্লাহ পাক দুনিয়াতে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। মুত্তাকিদের পঞ্চম বৈশিষ্ট্য হলো আখিরাতের উপর ঈমান আনতে হবে। আখিরাতের উপর ঈমান আনার অর্থ হলো নির্ধারিত কাজগুলো, বিষয়গুলোর উপর ধীরে স্থিরভাবে বিশ্বাস স্থাপন করো। যেমন দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে বিশ্বাস করতে হবে। দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাওয়াকে কিয়ামত বলে। এই কিয়ামতের পর দুনিয়ার সকল মানুষ জিন জাতিকে তাদের কৃতকর্মের প্রতিফল প্রদান করবেন মহান রাব্বুল আলামিন। যারা দুনিয়াতে সৎকর্ম করেছে তাদের পুরস্কার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ হিসাবে জান্নাত তাদের জন্য অবধারিত করে দিয়েছেন। আর যারা আল্লাহর কথা মানবে না, কোরআনে কারীম হাদিসের কথা যারা মানবে না তাদের জন্য শাস্তি হিসাবে জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।